বাই দ্য ওয়ে এখানে আসিফ ভাই চলে আসছে, আমার তো এখানে পাকনামি করার দরকারও নেই। জি আসিফ প্লিজ, থ্যাংক ইউ ফর আচ্ছা, কামিং। আসিফ ভাই কিছু বলার আগে আমি একটা জিনিস বলে নিই। হ্যাঁ, ফারাজ ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। জি ভাইয়া। আচ্ছা আসিফ ভাই, থ্যাংক ইউ। আমি একটা চ্যানেল দেখছিলাম, এই চ্যানেলটার নাম হচ্ছে কিছু একটা মুসলিম লার্ন টার্ন বা এরকম কিছু একটা নাম। হ্যাঁ, দ্য মুসলিম লার্ন টার্ন। ওকে, মানে মুসলমানদের মুসলিমদের লণ্ঠন আর কি বাংলায় বললে। তা এই চ্যানেলে ল্যান্টার্ন, এখানে একটা ল্যান্টার্ন, LANTERN। ওকে, ল্যান্টার্ন ওকে, মোমেনদার হ্যাঁ বাত্তি। lantern। হ্যাঁ, মানে হচ্ছে এই লণ্ঠন আর কি, বুঝেছেন? তো বাংলায় বলে না লণ্ঠন, তো এই আম, আরে আহ, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, সেই লণ্ঠন আর কি। তো যাই হোক, তো এই চ্যানেলে ওরা বলছে, একজন একজন ভদ্রলোক যে আর কি চ্যানেলের হোতা, যে আর কি হোস্ট, সে বলছে আমি যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, মুসলিমদের যখন এসে জিজ্ঞেস করে যে প্রফেট না একটা বাচ্চাকে বিয়ে করেছিল, এটা নিয়ে আপনি কিছু খারাপ মনে করেন কিনা, আমি প্রাউডলি তাকে বলি না, আমি একবারই মনে করি না। বরং আমি তাকে জিজ্ঞেস করি, তোর মরাল ক্যাম্পাসটা কি? তুই কোন স্ট্যান্ড থেকে বলছিস যে একটা বাচ্চাকে 6 বছরের একটা বাচ্চাকে বিয়ে করে 9 বছরে তার কিভাবে সাথে তুই জানলি যে একটা অপ্রাপ্ত বয়স্ক জানলি কি বাচ্চার করে সাথে যৌন সম্পর্ক করা এটা খারাপ? খারাপ হইতে পারে? এক্স্যাক্টলি, তুই দেখা আমাকে কোথায়। আর তখন আরেকজন সে তোর যে কোনো তোর কোনো বইতে কোনো আল্লাহ বিল্লাহ বলে দিছে? আল্লাহ বিল্লাহ বলে না দিলে তো আমরা কোনোভাবেই জানতে পারবো না যে এটা একদম, খারাপ। হ্যাঁ। যে সে হচ্ছে খুব প্রাউডলি বলছে। তারপরে তার পাশে যে ছিল, মানে যে হচ্ছে তার সাথে কো-হোস্ট আরকি, সে বলছে, "হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনার মতো বুদ্ধি ভাই, আপনার মতো বুদ্ধি কেউ নাই। আপনি কি বাপরে বাপ! আপনার মতো বুদ্ধি।" এইটা আমি গিয়ে সবাইকে বলব। সে বলছে, "আমি এই লন্ডনের স্পিকার কর্নারে গিয়ে বলব। আমি এর ইয়েতে নোবেল পেলে আমি নোবেলের ইয়েতে গিয়ে বলব, এই যে আমার নবী 6 বছরের একটা বিয়ে করেছে। উনি যদি বিয়ে না করতেন আমি জানতেই পারতাম না যে 6 বছরের বাচ্চাকে বিয়ে করা যায়। আমি এই যে বিয়ে করেছেন, আমি এখন আমি ওনাকে বিয়ে দেবো। আমি বাচ্চাগুলোকে সবাইকে বিয়ে দেবো।" মানে ওই যে আপনার ফারাজ ভাই আপনার মতো আরকি, দিতে পারলে নিতে হবে এরকম আরকি। তা সে বলছে বিয়ে দেবো। ঠিক আছে? তা সে হচ্ছে ওকে, তো এরকমই ব্যাপারটা আরকি। তাই মানে সত্যি মানে আসিফ ভাই দেখানোর আগে আমি মনে হয় টিটিমা আপনার না এবার থেকে একটুখানি হোমওয়ার্ক করা দরকার। সবই যে স্পুন ফিডিং হবে সেরকম না। আপনি এমন একটা ওয়ার্ল্ড এর মধ্যে বাঁচেন, যেটা আপনার নিজের তৈরি করা একটা ওয়ার্ল্ড। সেরকম সবাই বাঁচে। এটার মধ্যে কোনো অসুবিধা নেই। আমরা ছোটবেলা থেকে যেরকম শিখি সেই জিনিসগুলিকে আমরা ভালো বলে মনে করি। কিন্তু সেটা যে সঠিক বা তার পেছনে যে জিনিসগুলো আছে সেটি যে সঠিক সেরকম না। এআর রহমানকেও দেখবেন, তিনি একজন খুব মানে তিনি গোঁড়া মুসলিম। তার মেয়ে সে একটা হিজাব পরে ঘোরে। কিন্তু সে হয়তো নিজে জানেও না যে তার ধর্মেই হয়তো বলা আছে যে এই যে সে যে মিউজিক করে যেটা খাচ্ছে, যার জন্য তার সারা পৃথিবীতে খ্যাতি, সে হয়তো নিজেও জানে না যে এই জিনিসটা হয়তো সেখানে সে যে ধর্ম পালন করে সেই জানলেও ধরনের রীতিমত কোনো না কোনো একটা হিপোক্রেসি করে ওটা মিলায় নাই আর কি। সেটা মিলিয়ে নেয়। ঠিক আছে? তাই সেইরকম জিনিস করে হিপোক্রিট হলে হবে না। একটা একটা অনেস্ট স্ট্যান্ড নিতে হবে। ঠিক আছে? তবে আপনি নিজেকে যাচাই করতে পারবেন, নিজের বিবেককে যাচাই করতে পারবেন, নিজের যে ধর্ম সেটাকে যাচাই করতে পারবেন। আসিফ ভাই প্লিজ। আচ্ছা, প্রথমে আমি দেখাই যে মানে রোজা সিয়াম যে আসলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা আমি একটু জি দেখাই নিই। ভাইয়া। কোরআন হাদিসের কোথাও এরকম কিছু বলা নাই যে গরিবের দুঃখ বোঝার জন্য রোজা রাখতে হবে, এরকম কোথাও কিছু বলা নেই। এটা হচ্ছে সূরা বাকারার 196 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পূর্ণ করো, ব্লা ব্লা ব্লা। আহ কিন্তু কেউ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয়, তাহলে সে সিয়াম কিংবা সাদকা করো। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে এই কাজগুলো করতে হবে। এখানে এই পরের অনুবাদেও দেখেন যে কষ্ট থাকে তবে সিয়াম করতে হবে আল্লাহর আচ্ছা সন্তুষ্টি। আসিফ হ্যাঁ ভাই একটা জিনিস বলিনি, মনে হয় এই সাবরিনা আপু ঢুকতে চাইছেন, ইয়েতে আসতে চাইছেন, লাইভে আসতে চাইছেন। আমি তাহলে একটুখানি বেরোলাম, আমি ডিনার করে আসি। আপনি একটুখানি খেয়াল রাখবেন, সাবরিনা আপু বোধহয় আসতে চাইছেন। ওকে ওকে, ঠিক আছে অমিত ভাই, চলে ঠিক আছে, আসেন। আমি বেরোলাম তাহলে। ঠিক আছে, আচ্ছা বেরোলাম আমি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। গুড তো নাইট। এইরকম অনেকগুলো আয়াতেই আপনি পাবেন যে এই আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই সিয়ামটা রাখা হয়েছে। এবার আমরা হাদিস থেকেও এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেই। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা হাদিসও দুইটা হাদিস দেখে নেই যে এই রোজাটা কেন রাখতে হবে। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1783 নম্বর হাদিস। আমি বড় করে দিচ্ছি যেন দেখা যায়। এখন দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে কই গেল? এই যে দেখেন, জি ভাইয়া। সাওম রোজা বা সিয়াম ব্যতীত আল্লাহ আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। মানে সিয়ামটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর কোনো কিছুর জন্য না। বাদ বাকি সমস্ত কিছু হচ্ছে বিভিন্ন জনের জন্য হইতে পারে, অমুকের জন্য তমুকের জন্য, কিন্তু সিয়ামটা রোজাটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1783 নম্বর হাদিস। পরে আমি দেখাচ্ছি আরেকটা হাদিস, মিশকাত শরীফের হাদিস, সেটাতেও এই জিনিসটাই বলা আছে। মিশকাত শরীফের
59 নম্বর হাদিসে বলা হয়েছে দেখেন, আহ আল্লাহ তাআলা বলেন কিন্তু এর ব্যতিক্রম হলো সওম, কেননা সওম আমার জন্য রাখা হয় এবং আমি তার প্রতিদান দিব। মানে সওমটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতে হবে, আর কোনো কারণ এখানে থাকতে পারবে না, আর কোনো কারণই এখানে থাকতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন এটাতে খুশি হয়, এইটাই হচ্ছে শুধুমাত্র সিয়াম বা সওম বা এই যে রোজা রাখার একমাত্র উদ্দেশ্য। এটা হচ্ছে ১ নম্বর জিনিস গেল। এবার আপনি মানে ফারাজ ভাইয়ের সাথে কি নিয়ে আলাপ করছিলেন? বাট ভাইয়া লাইক আচ্ছা ঠিক আছে, সেটা একমাত্র উনি উদ্দেশ্য বলছিলেন হতে নবীর পারে, চরিত্র ফুলের বাট মতো পবিত্র কিনা। ভাইয়া ওয়েট ভাইয়া লাইক আচ্ছা এটা বুঝলাম যে এখানে কোনো রিজনিং দেয় নাই, বাট কোনো না কোনো তো রিজনিং নিশ্চয়ই দেয়া আছে। লাইক অন্য কোনো there's gotta be রিজনিং one থাকে? reason. অন্য কোনো রিজনিং Again with Can't this, just be like again আমার with this শখ request. হয়েছে তাই তোমরা রোজা রাখো, এটা তো হয় না ভাইয়া। সো তাহলে what's অন্য the কোনো reason? রিজন যদি থাকে তাহলে তো সেই রিজনের জন্য আপনি রোজা রাখবেন। তাহলে তো সেটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা হলো না তো। Yeah, I suppose you're right. সেখানে যেহেতু আপনি বলা বলতে আছে, পারেন অন্য কোনো রিজন থাকতে পারে, কিন্তু আপনার তো দেখাইতে হবে যে অন্য কোনো রিজন থাকতে পারে বা অন্য কোনো রিজন আছে, এরকম তো দেখাইতে হবে, কিন্তু right? যদি ফারাজ ভাই যদি থাকেও তাহলে তো সেটা ২ টা রিজন হয়ে গেল তাইলে। কিন্তু এখানে একমাত্র তো হইলো মনে না। হয় একমাত্র হলো না তো। Oh, right. আচ্ছা ভাইয়া, yeah, I suppose you're right ভাইয়া। আচ্ছা, এরপরে এই যে যেই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে মানে মোহাম্মদ এই যে কি যেন করেছে, এই যে মানে ফুলের মতো পবিত্র কেন বলা হয় এটা জিজ্ঞেস করছি ভাইয়া। না, এটা করে নাই আসিফ ভাই, উনি একটু ঘুরায় বলতেছে। ওনার কোশ্চেনটা না ছিল ঘুরায় না, আপনারা মানে কেন মানেন না বেসিক্যালি যে না, হ্যাঁ আপনি বলছেন যেটা, সেটা হচ্ছে আমরা কেন মানি না যে নবীর চরিত্র ফুলের মতো পবিত্র ছিল। হাউ ডেয়ার আস। no, I never said how dare you, that's not how I সর্ট talk. অফ, মানে ভাই no কথা ভাইয়া, শুরু that's হলো not কিন্তু how I speak. ফারাজ ভাই, এটা আচ্ছা, খুবই খারাপ, আপনি খুবই খারাপ কাজ করেছেন। আমরা কয়েকটা হাদিস পড়ি, আমরা একটু এই হাদিসটা পড়ি। টিটিএম আপু, আপনি আমাদেরকে এই হাদিসটা যদি একটু জোরে পড়ে শোনাতেন, একটা শব্দ বাদ দিবেন না, জোরে পড়ে শোনায়েন, হ্যাঁ? পড়ে শোনান। একাধিকবার বা একাধিক আহ, হ্যাঁ, পড়েন। আমি তো শুনতে পাচ্ছি না তো কিছু। ভাইয়া আপনি পড়েন প্লিজ। না, আমি তো অনেকবার পড়ছি এটা। আপনি একটু পড়ে শোনান প্লিজ। একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হবার পরে একবার গোসল করা, দিনে বার 11 জনের সাথে কেমনে করছে সে? না, সেটা তো ওয়েল আপনার পরে এটা তো পেলেন। ফুলের মতো হইলোই, এটা তো মানে ইয়ে হওয়ার, মানে অবাক হওয়ার কিছু নেই। কজ একটা ফুল তো একসাথে একাধিক ফুলকে করতে পারে না, পরাগায়ন করতে পারে না। তো এটা তো আমি দেখতেছি এটা ক্লোজেস্ট জিনিস যেটাকে বলা যায় যে নবীর চরিত্র অ্যাকচুয়ালি ফুলের মতো ছিল। সে মাল্টিপল ফুলকে একই সাথে। একটু যদি আমরা শুনতে পেতাম আপনার মুখ থেকে হাদিসটা, আমরা তো শুনতে পেলাম না। ভাইয়া আপনি বলেন প্লিজ। কিন্তু হাদিস পড়লে তো সওয়াব আছে। হাদিস পড়লে সওয়াব আছে। 30 জনের শক্তি কেমনে থাকবে ভাইয়া? আচ্ছা, মানে এখানে যে জিনিসটা বলা হচ্ছে, সে আলফা মেল সে হচ্ছে কি আছে আপনার ওই যে অ্যান্ড্রু টেডের ইয়ে ছিল, বড় boss। মানে মোহাম্মদের কিন্তু এক একটা স্ত্রী কিন্তু একটা সে যদি অ্যান্ড্রু টেড 2.0 হয় তাহলে নিশ্চয়ই মানে ধরে নিতে হবে যে তার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। আচ্ছা আপু, আপনি বলেন তো একটা দিনে বা রাতে কয় ঘন্টা সময় থাকে? মানে রাতে তো ঘুমাইতে হয় এবং মোহাম্মদ নাকি নামাজ পড়তো। ধরে নিচ্ছি রাতে যদি ৮ ঘন্টা ১০ ঘন্টা সময় থাকে, ১০ ঘন্টার ভিতরে তো ৬ ঘন্টা তো তার ঘুমাইতে হইছে। জি তাহলে বাদ বাকি থেকে ৪ ঘন্টা। ৪ ঘন্টা ১ ঘন্টা তো নামাজ পড়তে হইছে। আচ্ছা, বাকি ভাইয়া, থেকে ৩ ঘন্টা। ৩ জি ঘন্টা ভাইয়া। সময়ের ভিতরে ১১ জন। তাহলে পার হেড কত করে পড়ে? কতটুক সময় পড়ে বলেন তো? ভাইয়া I don't know. Not মানে ধরেন পার আওয়ারে প্রতি ঘন্টায় ৪ জন করে যদি আমরা ধরি, প্রতি ঘন্টায় ৪ জন, তাহলে একেক জনের ভাগে পড়তেছে ১৫ মিনিট করে। আ জামাকাপড় খুলতে একটু, ভালোবাসার কথা-টথা বলতে একটু, একটু চুমু-টুমু দিতে। আপনি কিভাবে জানেন আসিফ ভাই যে সে অ্যাকচুয়ালি দুইটার মাঝে জামা কাপড় খুলতো বা পরতো?
আপনি কি বলতে চান সব খোলা বসে থাকতো আর মোহাম্মদকে খালি কাজ শুরু হ্যাঁ, করতো? এটাও হইতে পারে রাতের বেলা ওই যে নবী ল্যাংটা হয়ে একটা ঘর থেকে আরেকটা ঘরে দৌড়াইতেছে সেক্স করা ফুলের ফুলের মধু খেতে পরাগায়ন করতে হবে। ভাই, তাও তাও আমি মানতাম যে তাও ঠিক আছে করছে তো করছে ঠিক আছে, কিন্তু ভাই মানে এক গোসলে এটা কি ভাই, এইটা সেই সময় তো মানে ইয়া ছিল না আপনি কখনো কোনো ফুলকে দেখছেন গোসল করতে? আসিফ ভাই মারাজ ভাই, দেখছেন? মানুষের শরীর থেকে তো মানে ইয়া বের হয়, নানা ধরনের জিনিসপত্র বের হয় তাই না, এগুলো তো মেখে টেখে থাকে তাই না, কেমনে ভাই এটা কিভাবে সম্ভব ভাই? ও তো ভাই ফুল যখন পরাগায়ন করে ওইখানেও তো তার শুক্রাণু থাকে, তো ওইখানে আমরা ফুল শুকিয়ে না তো তো মোহাম্মদ করলে কি দোষ? তার চরিত্র তো অ্যাপারেন্টলি ফুলের মতো পবিত্র ছিল না। বাবা, এগুলো কি ভাই, এগুলো কি? কিন্তু ফরাজ ভাই আরো হিকমা সমস্যা ভাই, আছে। নবী মোহাম্মদ যদি রাতের বেলায় এক রুম থেকে আরেকটা রুমে ল্যাংটা হয়ে দৌড়াতে থাকতো, এটার পিছে হিকমা মাস্ট আছে ভাই, থাকতেই হবে, নো আদার ওয়ে। যে হিকমা থাকা ছাড়া আর কোন তো ওয়ে নেই। কিন্তু ফরাজ ভাই, দুইটা কাজের মাঝখানে তো কিছুটা গ্যাপ রাখতে হয়, কারণ হবে কিভাবে, মানে একটা পুরুষ মানুষের হবে কিভাবে, এটা তো সম্ভব না ভাই। হ্যালো Possible? ফারাজ ভাইয়া অ্যান্ড আসিফ ভাইয়া, কেমন আছেন আপনারা? ভালো আছি সাবরিন আপু, আপনি বলেন এই বিষয়ে আপনার কি বলার আছে? আপনাদের মতো ডার্টি ভলগার কি বলবো, ছি ছি ছি, আমাদের এত সুন্নতি নবীকে আপনারা একেবারে উলঙ্গ করে ছেড়ে দিলেন, ছি ফারাজ ভাই। ওয়েল, যেখানে নবী জামা কাপড় পরতেছেন না সেখানে আপনি কেন তাকে জামা কাপড় পরতে বাধ্য করতেছেন? না ফারাজ ভাই, এমনও তো হতে পারে আপনি তো এখানে, কখনো কোনো ফুলকে দেখেন নাই যে সঙ্গম করার আগে সে জামা কাপড় পরতেছে? So, এটা এমনও হতে পারে তখন তো রোগ পড়তো ফারাজ ভাই, তখন তো রোগটা তবে হতো তবে এখানে। একটা জিনিস সাবরিনা আপু, একজন আমাকে নক করে বললো যে ইয়া ভাই, আমাদের লাইফটা বলে ইয়া দেখতেছো, মোহাম্মদ নিতে পারলে দিতে হবে, মিনার দেখতেছে। তো আমি প্রিটি মাচ শিওর সে যদি এই ধরনের কথা শুনে, যে আমরা যেটা বলতেছি এগুলোর কথা শুনে, তার মাথায় একটা জিনিসই খেলবে যে মোহাম্মদ এগুলো যা করছে, যে নয় বিবির সাথে এক ম্যারাথন এই করা সেই করা, এগুলো তো ভাই হালাল। তো হালাল জিনিস নিয়ে আমরা কেন হাসতেছি? এটার কারণটা কি? কেন যা কটূক্তি করতেছে মোহাম্মদ, করতেছেন? কেন কটূক্তি করতেছেন? ব্যাপারটি তো হালাল ভাই, রাইট? সত্যি, বাট টিটিএম আপু আপনি আজকেও এসেছেন দেখে খুব ভালো লাগলো। আচ্ছা টিটিএম আপু, আপনি যে এখানে আসছেন এবং এই যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করছেন, আপনি কি কখনো মানে এই যে আসিফ ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু মানে কিছু পড়েছেন এর ভিতরে কোনো না আপু। আচ্ছা, আমি এটা আপনাকে হাইলি রেকমেন্ড করব যে আপনি এই জিনিসগুলো নিয়ে একটু যদি পড়াশোনা করেন, অথবা সংশয়.com-এ যদি যান, আসিফ ভাইয়ের অনেকগুলো রেফারেন্স আছে, অনেকগুলো লেখা আছে। আপনি অনেক যে কোশ্চেন গুলো করছেন খুবই মানে সাধারণ কোশ্চেন, এগুলো মানে আপনি অনেকগুলোর অ্যান্সারই ওখানে পেয়ে যাবেন। জি আমাদের আপু। আরো হাদিস আছে, আমরা আরো হাদিস কয়েকটা দেখবো, আপনাকে আরেকটা হাদিস দেখাই। এই হাদিসটা একটা ইম্পর্টেন্ট হাদিস, বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 4425 নম্বর হাদিস, আয়েশা থেকে বর্ণিত। এটা কি আপনি পড়ে শোনাতে পারবেন টিটিএম আপু? আয়েশা রাদিয়াল্লাহু তাকে বর্ণিত, তিনি বলেন যেসব মহিলা নিজেকে তোমার কাছে আস্তে এটা মানে আস্তে পড়েন না, জোরে পড়েন, ফুলের সুবাস পাও। Trust me। এটা মানে কি ভাইয়া? হেবাস রূপ ন্যস্ত হেবা করে মানে, দেন, এটা মানে কি? হেবা মানে হচ্ছে সত্য ত্যাগ করে নিজেকে সমর্পণ করে দেন, মানে নিজেকে দান করে দেন আর কি। তাদের আমি ঘৃণা করতাম। আমি মনে মনে বলতাম, মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? এরপর যখন আল্লাহ তাআলা নাজিল করেন, আপনি তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন। আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। তখন আমি বললাম, আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। আচ্ছা, মানে কিছু মহিলা মুহাম্মদের কাছে এসে নিজেকে সমর্পণ করে দিত যে আমি আমাকে নিজেকে সমর্পণ করে দিলাম তোমার কাছে, এখন আসো। তখন মুহাম্মদ আবার তাদের সাথে মোহাম্মদ, হ্যাঁ? এখন আসো বলেনি তো আসিফ ভাই, আপনি এটা কোথায় লেখা আছে? মোহাম্মদ। কি? আসিফ ভাইয়া, এখন হ্যাঁ, আসো এটা কোথায় লেখা আছে? আপনি কিন্তু নিজের মতো ইন্টারপ্রেট করছেন আসিফ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে মানে নিজেকে এসে মেয়েরা এসে নিজেকে সমর্পণ করে দিত নবীর কাছে। এখন মানে তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, তুমি তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আ গ্রহণ করলে তোমার কোনো সমস্যা নেই।
আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিল, মানে মুহাম্মদের এই কাজটাকে বৈধতা দিয়ে দিল আল্লাহ পাক, যে মেয়েরা এসে যদি নিজেকে সমর্পণ করে তাহলে তুমি তাদের সাথে করতে পারো, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, তুমি করো। এখন আল্লাহ পাক যখন এই আয়াতটা নাজিল করলো, লাইসেন্স টু হ্যাভ আনলিমিটেড সেক্স নাকি? হ্যাঁ, লাইসেন্স দিয়ে দিল আল্লাহ পাক যে মোহাম্মদ তুমি করতে পারো, কোনো নো প্রবলেম, আমি তো আছি এখানে, তোমার আমি প্রোটেকশন দিব, টেনশন নিও না, তুমি করো, যা ইচ্ছা করো। তখন আয়েশা বলল, লাস্টে একটা কথা লেখা আছে, তখন আয়েশা তখন বলল, আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। টিটিএম আপু, এই কথাটার মানেটা কি? আপনি কি আমাদেরকে, মানে আয়েশা তো প্রথমে একটু ক্ষিপ্ত হয়েছিল, এই মেয়ের আয়েশা নিজেকে দিয়ে দিচ্ছে মোহাম্মদের কাছে, মোহাম্মদ আবার করতেছে, কি করতেছে, এগুলা দেখা আয়েশা করতেছে আর কি। I suppose she wasn't very happy with this. হ্যাঁ, সে She তো tried মানে to imply যে আসলে মানে হ্যাঁ, She কিন্তু came লাস্টের to কথাটার মানেটা যদি একটু find বোঝাই out the দিতেন, শেষ লাইনটার মানে। মানে লাইক উনি এটা ইমপ্লাই করার চেষ্টা করতেছে যে মানে আসলে প্রফেট যেটাই চায় আল্লাহ ends up giving him exactly that, like মানে it's sort of like a way to খোঁচা দিয়ে কথা বলা আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আসিফ ভাইয়া, হ্যাঁ এইটার একটা এভাবেও তো আমরা দেখতে পারি যে ধরেন নবী মোহাম্মদ একজনকে দেখলো, দেখে মানে তার খুব ইচ্ছা হলো মানে যে তাকে বিছানায় নিয়ে যাওয়ার, তখন সে বাসায় এসে বলল যে আল্লাহ এইটা নাজিল করেছে যে আমার একে বিয়ে করতে হবে। সেটাও তো ভেরিফাই করা কারো কোনো উপায় ছিল না, সেটাকে নিজে বানিয়েছে নাকি কি করে, মানে হঠাৎ করে আল্লাহ সে যাই চায় সেটাই আল্লাহ না না নাজিল করতে হয়। সাবিনা আপু, এটা এখানে একটা আপনার প্রথমে যে প্রিন্সিপালটা দেখতে হবে যে মোহাম্মদের চরিত্র অ্যাকচুয়ালি ফুলের মতো পবিত্র, রাইট? তারপরে হচ্ছে যে যেহেতু তার চরিত্র ফুলের মতো পবিত্র, সে নিশ্চয়ই এটা চাচ্ছে না, আল্লাহ জোর করে এটা কোনো একটা কোনো একটা হিকমত আর একটা কথা তার মধ্যে হচ্ছে, কোনো একটা হিকমা না শিক্ষা দেওয়ার জন্য হয়তো বা এই কাজটা করতে বাধ্য হচ্ছে। ফারাজ ভাইয়া দেখেন, একটা মজার ব্যাপার হচ্ছে আসিফ ভাইয়া যে নবী মোহাম্মদ যেটা চায় তারপরে কিন্তু কিছু একটা নাজিল হচ্ছে, আগে নাজিল হচ্ছে না, না, তারপরে সে চাচ্ছে। এগুলা নাস্তিকের মতো কথা বলছেন আপু। মুহাম্মদ কিচ্ছু চাইতো না, এগুলো কিচ্ছু চাইতো না। আল্লাহ তাকে জোরাজুরি করতো যে তুই করবি না কেন, তো করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন মোহাম্মদ যদি বলতো যে আমি আমার ছেলের বউর সাথে সেক্স করবো না, রাইট, আমি এটা করতে চাচ্ছি না, আল্লাহ কি এটা শুনতেন? আল্লাহ বাধ্য করছেন তাকে তার ছেলের বউর সাথে, মানে পালিত পুত্রের বউর সাথে সেক্স করতে, তাকে বিয়ে করতে বাধ্য করছে। এটা মোহাম্মদ আল্লাহ তো কখনো চায় নাই। হুমকি দিছে ভাই। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বিয়ে করতে সেও তো চায় নাই। কষ্ট করে, আহারে বেচারা কি কষ্টই না করছে তার উম্মতের আল্লাহ তখন জন্য। হুমকি দিত ভাই যে তুই যদি এটা না করস তাহলে আমি কিন্তু মহাবিশ্ব ধ্বংস করে দিব, একেবারে উড়াই দিব। না এখন এসে বলতে হয় আসিফ ভাইয়া কি বরিশালের বাসায়, না মুই করমু না, আল্লাহ ইচ্ছা করছে না, তোরে করতেই হইবে, বুঝছো, তুই না করলে কোনো খারাপ হইবে, তোরে করতেই হইবে, কোনো সমস্যা নাই, আমি আইসা একটা সূরা একটা নাজিল করে দিতে আসি, তুই যা। মারাত্মক সাবিনা আপু, মারাত্মক দিয়েছেন। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি ঘটনাটা এরকমই ঘটেছিল। তারপরে আমরা আয়েশার আরেকটা হাদিস আমরা একটু পড়ে নিই। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 3931 নম্বর হাদিস। আ আ আ আপু, টিটিএম আপু, আপনি এই যে আয়েশা সূত্রে বর্ণিত এখান থেকে যদি একটু পড়ে শোনাতেন আমাদেরকে। আম, তিনি বলেন বনি মুস্তালিক যুদ্ধে জুয়ারিয়ায় বিনতুল হারিস ইবনুল মুতসালিক বন্দিনী হয়ে সাবিত ইবনু, ভাই আমি বুঝতেছি না এটা। আচ্ছা, ভাই ভাই মানে বনু মুস্তালিকের যুদ্ধে জুয়াইরিয়া একজন সাহাবীর ভাগে পড়ল। আ অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন। তিনি খুবই সুন্দরী নারী ছিলেন। মানে এই জুয়াইরিয়া মেয়েটা, ইহুদি মেয়েটা খুবই সুন্দরী মেয়ে ছিল। নজর কাড়া রূপ ছিল তার। আয়েশা বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে, মানে কিছু টাকা পয়সা চাইতে, মানে সে তো এখন বন্দিনী হয়ে গেছে। মানে মুহাম্মদের সেনাবাহিনীর কাছে বন্দিনী। তার তো কোনো টাকা পয়সা এখন আর নাই। মুহাম্মদের সেনাবাহিনী সেটা লুট করে নিয়ে নিচ্ছে। তাকেও দাসী বানাইছে। সে একটা সাহাবীর ভাগে পড়ছে, সেই সাহাবী তাকে একটু পরে রেপ করবে। সে এখন ওই লোকটাকে বলছে, আমি তোমার কিছু টাকা দিব, তুমি আমার ছেড়ে দাও। তখন ওই লোকটা বলছে, আচ্ছা যা টাকা নিয়ে আয়। তখন সেই মহিলা আসছে মুহাম্মদের কাছে। আয়েশা বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম। আমি ভাবলাম যে রূপ লাবণ্যে তাকে দেখেছি, শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দেখবেন। টিটিএম আপু, এই কথাটার মানে কি? যে মানে আয়েশা তো একটু ক্ষেপে গেল যে এত সুন্দরী মেয়ে, আমার নবীর যে ফুলের মতো চরিত্র আমার স্বামীর, এই সুন্দরী মেয়েরে দেখলে তো আমার নবী
কে ডিংডং না করে তো ছাড়বে না। আমি এখন তার রূপের মধ্যে যে হিকমতটা দেখতে পাচ্ছি, নবীও তো সেই হিকমতটা দেখবে। সো নবীও তো সেই এইভাবে চিন্তা করতে পারে না। সো বি পজিটিভ অ্যাবাউট ইট। মানে আয়েশার ডায়ালগটা কি দেখেন, আমি এই নজর করা সুন্দরী এই মেয়ের দেখলে আমার নবী, আমি তো চিনি আমার সবাই তো সবাই যা চিনে তার থেকে তো আমি বেশি চিনি। হ্যাঁ, আমি তো জানি এই লুচ্চায় এই মেয়েরা দেখলে খাড়ে নিয়ে ছাড়বে না, হ্যাঁ, এই মেয়েরা দেখলে কাটে উঠাই বই, এই যে লুচ্চার লুচ্চা আমার জামাই। এখন দেখেন ঘটনা কিন্তু পরে সেটাই ঘটলো, মোহাম্মদ তাকে বিয়ে করতে চাইলো এবং পরে ওই মহিলা তো চুক্তি টাকা লাগবে, সে ভাবলো যে 5 জনের হাতে রেপ হওয়ার থেকে একজনের হাতে রেপ হওয়া ভালো, মোহাম্মদই রেপ করুক, অন্য 5 জন রেপ করবে কেন, 5 জন মিলে রেপ করার থেকে আমি মোহাম্মদের হাতেই রেপ হই, তাহলে ঠিক আছে। সে এটাকেই বেছে নিল আর কি, মোহাম্মদকে বিয়ে, মোহাম্মদের সাথেই আর কি বিয়ে হইলো পরে। কিন্তু এই আয়েশার ডায়ালগটা কিন্তু খুবই মারাত্মক ছিল। টিটিএম আপা আপনি বলেন তো এই ডায়ালগটা, আয়েশার এই ডায়ালগটার পেছনে হেকমতটা কি হইতে পারে? ভাইয়া আমার অ্যাকচুয়ালি কোন এক্সপ্লেনেশন নাই, আই এম সরি। বাট আছে তো, বাট আপনার কাছে না থাকলে হিকমত তো নিশ্চয়ই একটা আছে, যেটা আমরা এখন দেখতে পারতেছি না। হেকমত একটা আছে। সেটা বোধহয় অন্য কাউকে জিজ্ঞেস করলে ভালো হয় ভাইয়া, আমি তো খুঁজে পেলাম না। আচ্ছা, এবার আরেকটা হাদিস পড়ি, সুনান নাসাই শরীফ থেকে, ইসলামিক ফাউন্ডেশন 3207 নম্বর হাদিস। এখানে আয়েশা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। একটু জটিল মনে হচ্ছে কথাটা, এটিটিএম আপু কথাটা একটু আমাকে বাংলা একটু মানে ব্যাখ্যা করে বুঝাই দিবেন, এটা কি বলছে এখানে? মানে লাইক বেসিক্যালি আয়েশা ইজ সেইং যে ইউ ক্যান ডু, মানে বেসিক্যালি আয়েশা এরকম, মানে ভাইয়া বলতেছে যে মানে দ্য প্রফেট ক্যান হ্যাভ এনিওয়ান হি ওয়ান্টস টু আর কি, এন্ড বাট মানে তার আগে লাইক হি কান্ট ডাই। মরার আগে মোহাম্মদ যেই কয়টারে চাইছে সেই কয়টার সাথে কইরা তারপর মরছে, মানে করার আগে মরে নাই নাকি? জি জি, ইয়া ইন দ্যাট। যারে যারে মোহাম্মদের মনে ধরছে এটার সাথে একবার করবো, একবার হলো করবো এটারে, এটা না করে বেড়া মরে নাই, বুড়ায় মরে নাই, বুড়া একেবারে শেষ পর্যন্ত কইরা তারপর মরছে, এটা শেষ মহিলা পর্যন্ত কইরা তারপর মরছে নাকি? আসিফ ভাই, এই যে বোরখা পরা, পর্দা করার জিনিসটা, এটা কিন্তু ওই বাথরুমের জন্য না হলেও আমার মনে হয় মোহাম্মদের থেকে বাঁচার জন্য হলেও এই পর্দারিটা কাজে এসেছে অনেকের। নাহলে পুরো জাতি উড়াই মানে আলটিমেটলি নাস্তিক মেনে নিল যে বোরকার উপকারিতা আছে। না, আলটিমেটলি নাস্তিক এটা মেনে নিল যে মোহাম্মদ বাথরুমের চেয়েও নোংরা। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে মানে মানে আমারও তো ওয়াইফ আছে, আমার মানে মেয়েদের তো একটা মাসের একটা বিশেষ সময় তো তাদের একটা ইয়া হয়, যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এখন এই সময় হ্যাঁ পিরিয়ড হয়, সেই সময় তো আমরা সাধারণত মানে যে জিনিসটা হয় যে ওই জায়গাটাতে একটু সমস্যা থাকে, কারণ এই কাজটা থেকে আমরা বিরত থাকি নাকি? টিটিএম আপু কি বলেন আপনি? ইয়া আচ্ছা মোহাম্মদ কি এই মানে এই সময় কি করতো? আপু বিরত থাকে ওই সময় আপনি? সরি হোয়াট নাও? মানে সাবির আপুর কথা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি কিভাবে জানলেন যে আমরা বিরত থাকি? না, আপনি কিভাবে জানলেন আসিফ ভাইয়ের সে যে বিরত থাকে ওইসব কাজকর্ম থেকে? আচ্ছা এটাই স্বাভাবিক, মানে এটা তো জেনারেল অ্যাজাম্পশন আর কি। এটাই স্বাভাবিক যে আমরা একটু বিরত থাকি এই সময়টা, একটু মানে ইয়া করি না, অন্তত ওই দিকে যাই না আর কি। হ্যাঁ, একটা সপ্তাহই তো, 1 সপ্তাহ বা 5 দিন 7 দিন, ম্যাক্সিমাম 7 দিন 1 সপ্তাহই তো। কিন্তু আমাদের দিনের নবী কি করতো আমরা একটু সেটা একটু দেখি। দিনের নবী কিন্তু তার কিন্তু অলরেডি 11টা আছে আরো, হ্যাঁ, আরো কিন্তু আরো 10টা আছে কিন্তু, হ্যাঁ, তারপরে নবী কি করতো আমরা একটু দেখে নিই। এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন টিটিএম আপু, করতে পারবেন? জি ভাইয়া, পরিচ্ছদে বলা আছে ইজারের উপরে, ইজার হচ্ছে একটা কাপড়, এখানে যে কাপড়টা মনে করেন একটা প্যাড, হ্যাঁ প্যাড ধরে নেন, ইজারের ওপর ঋতুমতী মহিলার সাথে মেলামেশা করা। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা কেউ যখন ঋতুমতী হয়ে পড়তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সে নিম্নাঙ্গে ভালো করে বস্ত্র ভালো করে বেঁধে নিত, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মেলামেশা করতেন। মেলামেশা করতেন মানে কি? এটা কি করে সম্ভব আসিফ ভাইয়া? হাউ ইজ ইট, মানে এটা কি করে সম্ভব? তার উপরে হচ্ছে একটা কি
একটা ডিসগাস্টিং একটা ব্যাপার। মানে একটা মেয়ের একটা vulnerable টাইমে যখন সে মেয়েটা খুবই একটা মানে ফিজিক্যালি একটা vulnerable টাইম সেটা, সব মেয়ের ক্ষেত্রেই ওই সময়টা। তখন মানে ওইখানে কাপড় বেঁধে কিন্তু কাপড় বেঁধেও বা কি করে করতো? ওই জায়গাটা যদি ক্লোজ থাকে, তাহলে কি করে সম্ভব? আমি আমি বুঝতে পারছি না কি করে অন্য জায়গায় ঘষাঘষি করতো, অন্য জায়গায় ঘষাঘষি করতো সে। সো ডিসগাস্টিং, আসলেই ডিসগাস্টিং। তার উপরে সে মেয়েটা ওখানে ব্লিডিং হচ্ছে। সে কি করে করতো? এই হাদিসটা আরেকটা জায়গা থেকে আমরা দেখে নিই। সুনানুন নাসাই ইসলামিক ফাউন্ডেশন ৩৭৪ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আমাদের কেউ ঋতুমতী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজার পরার নির্দেশ দিতেন। তারপর তিনি তার দেহের সাথে দেহ মেলাতেন। ওয়াও! কি ফ্যান্টাস্টিক! উনি তারপরেও সে কিন্তু মনে করেন অ্যারাউন্ড কত বছর বয়স হবে? 10 থেকে 18 বছরের মধ্যে ওই মেয়ের সাথে আর কি। 18 তো নবী মরার সময় ছিল, ধরেন 10 থেকে 15 মধ্যে ছিল তখন অ্যারাউন্ড। মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা! মানে একদম ফুলের মতো পবিত্র নবীর চরিত্র, এটাই তো বোঝা যাচ্ছে এই সমস্ত হাদিস থেকে। আরো অনেক আছে আমার কাছে। আমি কি একটা করে দেখাইতে, আচ্ছা ঠিক আছে, এই যে এই জিনিসটাই দেখাই যে দেখেন, আ পরিচ্ছদ ২ এ বলা, সহিহ মুসলিম হাদিস একাডেমি ৩২৯৮ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে পরিচ্ছদ ২, কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়। আচ্ছা, স্ত্রীর সাথে তো বুঝলাম, ক্রীতদাসীর সাথে কি মানে ঘটনাটা কি করবে? ক্রীতদাসী কি তাকে কি করবে এখানে? ঠিক আছে? এখানে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী জায়নবের নিকট আসলেন। তিনি মানে জয়নব তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন। মানে সে একটা কাজে ব্যস্ত আছে। কিন্তু রাসূলের তো তখন আর তর সইতেছে না। তখন তো তার মানে হয়ে গেছে। ভাদ্র মাসের কুকুর হয়ে গেছে সে। আ এখন সে করছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের প্রয়োজন পূরণ করলেন। আচ্ছা, করলেন তো করলেন, ঠিক আছে। অসুবিধা নেই। কিন্তু দেখেন লাস্টে আবার কি বলতেছে? অতঃপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের মধ্যে কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। মানে বেটা তুই তুই ভাদ্র মাসের পাগলা কুত্তা হইলি, তুই গিয়া করলি। মেয়েরা তো তখন কাজে একটা ব্যস্ত ছিল। মেয়েটার তো তখন ইচ্ছাও করে নাই। তুই গিয়া তখন মেয়েটার সাথে করলি। কইরা আবার কইলি যে মেয়ে মানুষ নাকি শয়তান। ওয়াও! শয়তান কি মেয়ে মানে শয়তান তো তুই বেটা। তুই তো কুত্তা হইলি। কুত্তা হইলি তুই, আর তুই বলতেছিস শয়তান মেয়ে। এটা কেমনে? ফারাজ ভাই মানে বুঝলাম না তো। আচ্ছা, আসিফ ভাইয়া, টিটিয়াম আপুর কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, টিটিয়াম আপু আপনি যখন এই রেফারেন্স গুলো যখন দেখলেন, আপনার কি মনে হয় আপনার বাবাও তো মানে বললেন যে আপনার বাবা একজন আলেম, সে যদি মুসলমানের এই রুলস গুলো মানে মুহাম্মদের এই রুলস গুলো যদি পয়েন্ট টু পয়েন্ট যদি ফলো করে, ধরেন আপনার বাবা কয়েকটা দাসী নিয়ে আসলো, হ্যাঁ, দাসী নিয়ে এসে তার যখন ইচ্ছা হলো সে তখন আমি খারাপ ভাবে বলতে চাচ্ছি না, আমি এই কনটেক্সটে বলতে চাচ্ছি, ধরেন আপনার মার সাথে না করে, আপনার মা নেই মানে কোথাও হয়তো চলে গেছে, তার সাথে করতে পারছে না দেখে দাসীদের সাথে করছে, আপনি কি এই ব্যাপারগুলো মেনে নিবেন এখনকার সময়? না, অবভিয়াসলি না আপু। তাহলে তো মুহাম্মদের রুলস গুলো ইসলাম মানে ফলো করা হচ্ছে না ঠিক মতো, তাই না? তো যেখানে এগুলো ফলো করা হচ্ছে না, সেখানে কি মানে এখনকার সময় এসে এই জিনিসগুলো কি রিজনেবল মনে হয় আপনার কাছে? না, অবশ্যই না আপু। তাহলে কি আমরা বলতে পারি যে এই যে এই ধর্মের এই ব্যাপার স্যাপারগুলো মুহাম্মদ যেগুলো করেছে, সেগুলো নিশ্চয়ই তার চরিত্র ফুলের মতো পবিত্র না দেখেই করেছে, তাই না? হুম, হ্যাঁ। ওকে, যাক, আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম তাহলে। আচ্ছা, এবার আমরা ২-১ টা ভিডিও একটু দেখে নেই যে কি হচ্ছে, দেখি আমরা। দেখেন আপনারা। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসীর সাথে করা যায়। মানে আচ্ছা, আরেকটা দেখি মিজানুর রহমান আজকে কি বলছেন। বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কন। 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির। জীবন দিয়া পালাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পেলাম যে মানে মুহাম্মদের 2টা দাসীও ছিল।
আচ্ছা, দাসী জিনিসটা কি এবং দাসীদেরকে কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা আরেকজন আলেমের মুখ থেকে শুনে দেখি। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এত অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসী এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। He actually said about the hikmah. হ্যাঁ, এটা বুঝতে হবে। সে actually hikmah কথা বলছে এখানে। Actual hikmah পাওয়া গেল যে আপনি একজন সেক্স স্লেভ ওনার মানুষদেরকে সেক্স স্লেভ বানায় তার চরিত্র দেখে সে কত বড় সেক্স স্লেভ ওনার, এইটা দেখে সে অন্য একটা মোমেনা, সে মানে অন্য একটা নারী সে মোমেনা হয়ে যাবে। হ্যাঁ, এটাই হিকমত। হ্যাঁ, কত হিকমত আপনি কি বলেন? মানে হিকমতের আচ্ছা আমরা একটু দেখি যে অ্যাটলিস্ট এতদিন পরে থার্ড দিন আমরা রীতিমতো সেই হিকমতটা খুঁজে পাইলাম। ভাই আপনি পাইছেন বোধহয়, আমি তো আই মিসিং দ্য পয়েন্ট আর কি। বাট হিকমত দেখা দিচ্ছে, রাইট? আপনি যে হিকমতটা খুঁজতেছিলেন, যে হিডেন হিকমত তো আজকে জনতার সামনে চলে আসলো। আমি চাই না ভাই, আমার তো আসলে এখনো। টিটিএম আপু, আপনাকে একটা জিনিস দেখাতে চাই, একটু এই জিনিসটা একটু দেখেন। এই হাদিসটা একটু সুনান আদ-দারিমি শরীফের হাদিস 1212 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে মুহাম্মদের একজন সাহাবী একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হাইজে উপনীত হয়নি, মানে তার এখনো পিরিয়ড শুরু হয় নাই, মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে, আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বললেন 3 মাস। এই কথাটার মানে কি আমাদেরকে একটু বুঝায় বলবেন, যে এই হাদিসে কি বোঝানো হলো? যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মনে করেন কিনে আনলো একটা মানে মুসলিম বাচ্চা একটা মেয়েকে, মেয়েটার এখনো শুরু হয়নি, মানে 5, 6, 7 বছর বয়স। এরপরে এই কথাটার মানে কি? এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন 3 মাস। এই কথাটার মানে কি? একটু বুঝায় দেন তো আমাদেরকে। I suppose he's asking like when he can do it with the child. ও 3 মাস পর নাকি? 3 মাস পর করতে পারবে। জি ভাইয়া, I think that is what's written here. ওয়াও, ফ্যান্টাস্টিক! তো এটা তো খুবই ভালো ব্যাপার। একটা মানে বাচ্চা মেয়েকে কিনে আনছে একজন, 6 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে কিনে আনছে। 3 মাস পরেই তো শুরু করে দিতে পারবে ওইটার মালিক। তাই না? খুবই ভালো তো এটা। নাকি কি বলেন? আপনার কি মনে হয়? এটা তো ভালো একটা সিস্টেম নাকি? এটার হিকমতটা যদি আপনি আমাদেরকে একটু মানে একটু আপনি কি বুঝেছেন এটার হিকমতটা? না ভাইয়া, আমি বুঝি নাই। সাবরিনা আপু, ফারাজ ভাই, আপনারা কেউ কি এটার হিকমতটা বলতে পারবেন? ওয়েল, আপনি এটাকে পেডাফিলি বলতে পারেন, বাট এটা তো হালাল পেডাফিলি ভাই। এটা মেনে নিতে হবে যে হালাল, তো ভাই আল্লাহ তো সার্টিফাই করছে হালাল। কেন টিটিএম আপু, আপনি যে একবার যে নিউজে এসেছিল যে অনেকগুলো হুজুর যে মানে প্রোটেস্ট করছিল যে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করতে দিতে হবে, মানে সত্যি টিটিএম আপু আপনি একটু চিন্তা করে দেখেন, এখন মানে তখনকার সময় যেটা করেছে সেটা তো প্রোটেস্ট করার কোনো ছিল না, কিন্তু এখনকার সময় এসে, এখনকার যুগে এসে, এখনকার সময়ে এসে তারা সাহস পাচ্ছে এরকম একটা কাজ করার, এবং তারা ডিমান্ড করছে। এটা কতটা ভয়ঙ্কর একটা জিনিস। হ্যাঁ, এটা একটু আপনি একটু চিন্তা করে দেখেন, এবং সেটা করার তাদের রাইট আছে অ্যাকর্ডিং টু ইসলাম। জি আপু। আচ্ছা, আমরা আরেকটা হাদিস পড়ি এই বিষয়ে। টিটিএম আপু, এই হাদিসটা যদি আপনি একটু পড়ে শোনাইতেন। কার জন্য ছোট শিশু বিয়ে? কার জন্য ছোট শিশুদের কি ছোট শিশুদের কি? ভাইয়া আপনি পড়েন, আমি পড়ব না, ছোট শিশুদের খেলতে দেয়া নাকি? খেলতে দেয়া বা সাঁতার কাটতে দেয়া এগুলো বলা লেখা নাকি? আমি তার জন্য ছোট শিশুদের হিকমত দেওয়া বৈধ। হিকমত। আল্লাহ তাআলা বলেন যার রীতিমতো হয়নি, এই আয়াতকে দলিল ধরে নাবালিগার ইদ্দত 3 মাস নির্ধারণ করা হয়েছে। মানে সূরা তালাকের 4 নম্বর আয়াত ধরে এখানে নাবালিগাদের ইদ্দত করা হয়েছে। ইদ্দত জিনিসটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড, ওটা দেখার জন্য যে যখন যদি মেয়ের সাথে সেক্স করা হয়, মানে ওই মেয়েটার সাথে হিকমত করা হয়, তাহলে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়েছে কিনা এটা দেখার জন্য 3 মাস 3 মাস অপেক্ষা করতে হয়। এটাকে বলা হয়
না, ইদ্দত ইদ্দত বলা হয় এটাকে। তো আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিকমত করেন যখন তার বয়স ছিল 6 এবং 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবারও হিকমত করেন, বড় হিকমত করেন আরকি। তো তার সান্নিধ্যে 9 বছর এবং তিনি তার সান্নিধ্যে 9 বছর কাল ছিলেন। মানে 9 বছর বয়সে সে তার সাথে বড় হিকমত করছে এবং তার আরো 9 বছর বয়সে বয়স পর্যন্ত আরকি সে নবীর সাথে ছিল। আচ্ছা, এই সময় ফারাজ ভাই, এই সময় নবীর বয়স কত ছিল? আম নবীর বয়স তো তখন ভাই 54 ছিল মোস্ট প্রবাবলি, রাইট? 53 53 54 এবং 9 বছর বা 6, 7, 9 বছরের বালিকার আনুমানিক চেহারাটা কিরকম হইতে পারে? এটার একটা মানে মানে একটা আমরা দেখি যে দেখেন আনুমানিকভাবে আর্টিফিশিয়াল স্ক্রিনে শুধু এআই তৈরি করা। হিকমত দেখতে পারতেছি ভাই, কতটা হিকমত এটার মধ্যে, ডুড, আসিফ ভাই, হালাল হিকমত। একটু আগে যে আপনি যে দেখালেন যে স্ত্রীলোক হচ্ছে শয়তানের বেশে আসে, তো এখানে এটা তো বাচ্চা মেয়ে, তো বলতে গেলে তাকে তো স্ত্রীর মতো নিয়েছে মোহাম্মদ, তাই না? তো এই বাচ্চা মেয়েটাও তাহলে শয়তানের বেশে আসছে নাকি? মোহাম্মদ অ্যাকচুয়ালি করতে চায় নাই, বাট জোর করে তাকে করতে হয়েছে। আর কি কষ্ট তার, তার উম্মতদের জন্য পিডোফিলিয়া করতে হয়েছে মোহাম্মদকে। সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বুকে মোচড় দিয়ে উঠতেছে ভাই, আমাদের নবী কত কষ্ট করেছে চিন্তা করেন, তার ইচ্ছা ছিল না, তারপরে আল্লাহ পাকের মানে আবদারে সেটা করতে হলো তার। কি আমাদের নবীর শুধু উম্মতের দিকে তাকায় আর কি, উম্মতরা যদি বুঝতে পারে এই বিষয় যে এটার ভিতরে একটা লুকায়িত হিকমত আছে, এটার জন্য তাকে একটা পিডোফিলিয়া করতে হলো। কি কষ্ট তার, কষ্টের জীবন কাটিয়েছেন দিলেন নবী। সে করতে চায়নি আসিফ ভাইয়া, করতে চায় নাই, সে একটুও করতে চায় না, কিন্তু কি করবে, জোর করে তাকে দিয়ে দিয়েছে। এখন সে কি না করতে পারে? মানে আরেকবার সাধিলেই করবো, এরকম একটা অবস্থা আর কি। তো টিটিএম আপু, আপনার তো অনেক ফুলের গন্ধে তো এখন মানে মনে হয় আপনি ঘুমানো যাবে না। এই ফুলের যে সুগন্ধ ছড়াইলো এতক্ষণ ধরে আপনার নবীর ফুলের মতো চরিত্র যে সুগন্ধ ছড়ালো, এটা তো মনে হয় আজকে ঘুমাতে পারবো না। আপনি এই ভালো গন্ধ পাচ্ছেন নাকি? ভাইয়া, thank you for the detailed stuff. এগুলাই কিন্তু শেষ হয় নাই, আমি কিন্তু শেষ করি নাই। এরকম কিন্তু অসংখ্য ঘন্টার পর ঘন্টা দেখা যেতে পারবো আমি, কিন্তু ভেবেন না যে আরো শেষ অনেক হবে। ফুলের গন্ধ বাকি আছে। আচ্ছা ভাইয়া, লাইক আপু, একটা আপনার রিলিজিয়াস বইয়ে এই ধরনের গ্রাফিক্স মাঠ টাইপ জিনিস কেন লেখা? ফারাজ ভাই বলেন। আমি বুঝি নাই কি মার্চ টাইপের স্মার্ট, লাইক ইউ নো, লাইক 50 Shades of Grey টাইপ জিনিসপত্র কেন লেখা? আচ্ছা, আপনার কথাটা খুবই লো আসছে না আসিফ ভাই? 50 Shades of Grey তে তো দুইজন মানে সম্মতি নিয়ে দুইজন পরস্পর মানে হ্যাঁ, বাট প্রাপ্তবয়স্ক এটা একটা রিলিজিয়াস বইয়ে কেন লেখা ভাইয়া? কজ চরিত্র ফুলের মতো পবিত্র, তাই। সেই চরিত্রে সেটাই তো লেখা থাকবে, অন্য আর কি লেখা থাকবে? সেটাই ভাইয়া। আচ্ছা টিটিএম আপু, আপনি এগুলো যে শুনে আপনার কি মাইন্ড কি একটু চেঞ্জ হচ্ছে? আপনি কি একটু রিয়ালাইজ করতে পারছেন যে কি কি জিনিস আছে কোরআনে অথবা হাদিসে, যে নবী মা, আপনি যে প্রথম দিন এসেছিলেন যে একটা আইডিওলজি নিয়ে, ওটা কি আপনার একটু ক্লিয়ার হচ্ছে? ভাইয়া আপু, আমি তো প্রথম দিনও কোয়েশ্চেন করছিলাম, কিন্তু কালকে ভাইয়া একটা রেপের লটা দেখাইছে, তো এরপরে আই ডোন্ট থিংক ইটস দ্য বেস্ট আইডিওলজি ফর মি। সেকেন্ড বেস্ট তো হতেই পারে নাকি? এখন মুমিনা যে কথাটা বলবে যে টিটিএম আপুকে আমরা সাজায় নিয়ে আসছি, অ্যাকচুয়ালি সে আসিফ ভাই বা সাবিনা আপু বা আমার পরিচিত কেউ একজন বা অমিত ভাই পরিচিত কেউ একজন, আমরা তাকে সাজায় টাজায় নিয়ে আসছি। The whole thing was a drama, কি বলেন টিটিএম আপু? মুমিনরা তো কত কিছুই বলে, সেটাও বলছে আপনি এন্ড টিটিএম আপু লাভ ফরএভার, তবে কি সত্যি হয় নাকি? এটা তো তারা বলতেছে মানে কিছু পাইতেছে না দেখে এখন, বাট যখন একজন বিশ্বাসে এসে বলবে যে আমি বিশ্বাস নিয়ে আসছিলাম কিন্তু এখন আমি ওইটা দেখার পরে বিশ্বাসটা টিকে রাখতে পারতেছি না, সেখানে তো তারা মানে আগে থেকেই নাস্তিকই ছিল, বাট এসে ঢং মারতেছে। টিটিএম আপু, আপনার এখান থেকে
ব্রেদিং এর সাউন্ড আসতেছে আর কি। সরি ভাইয়া, আই থিংক ইটস মাই না না ফ্যান। হ্যাঁ, সমস্যা নেই। টিটিএম আপুর হার্ট আছে। সো মানে মুভিটা এই ধরনের কথা বলবে আর কি, যে দ্যাটস এটাই। ওকে ভাইয়া, I don't think I have any other questions for today. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আবার কথা হবে ভবিষ্যতে। টিটিএম আপু ভালো থাকবেন। আপনি Bye, bye. রেফারেন্স গুলো আবার মিলা দেখতে পারেন, কি কি রেফারেন্সেস দেওয়া আছে এটা মিলা I দেখতে don't পারেন। think I want to go through this whole situation one more time. মেবি আপনি হবেন যে এটার মধ্যে হিকমাটা খুঁজে বের করতে পারবেন। না আমি পারবো ডোন্ট গিভ না, আপ। সেটা আপনি বাট আছে তো, রাইট? ওইখানে তো একটা হিকমত আছে, আপনি চাইলেই তো এমন তো হইতেই পারে। আল্লাহ আপনাকে সেই হিকমতটা দেখাই দিল। নো। আচ্ছা আমি গেলাম ভাইয়া, বাই। ঠিক আছে, ভালো থাকবেন। টিটিএম আপু আবার আসবেন। আপনি প্রথম দিন এসেছেন, এটা হচ্ছে থার্ড ডে, সো আপনি অলরেডি অনেক কিছু মনে হয় জানতে পেরেছেন। হয়তো অনেক অনেক কিছু আপনার ভুল ধারণা যেগুলো ছিল সেগুলো আপনি হয়তো একটু হলেও একটু চিন্তা করবেন। সো আপনি আবার আসবেন, আরো কিছু দেখে, অনেক কিছু শুনে হয়তো আরো আপনার মাইন্ড চেঞ্জ হবে এবং ভুল ধারণাগুলো আস্তে আস্তে ঠিক হবে। অ্যান্ড ফারাজ ভাই, I was just joking, I was just poking around. Okay then, ঠিক আছে, bye. ঠিক আছে, শুভরাত্রি আপনাকে। তাহলে আমরা